আসসালামু আলাইকুম। রেডেক্স কুরিয়ার থেকে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য কাস্টমারের নেম, অ্যাড্রেস, ডিটেলস দিয়ে কিভাবে রেডেক্স কুরিয়ারে একটি পিকআপ রিকোয়েস্ট করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম রেডেক্স কুরিয়ারে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং কিভাবে রেডেক্স কুরিয়ারে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে নিব। আপনারা ওখান থেকে কিভাবে রেডেক্স কুরিয়ারে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তা দেখে নিতে পারেন। নতুন হলে অবশ্যই আপনি সর্বপ্রথম রেডেক্স কুরিয়ারে কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটি দেখবেন, তারপর হচ্ছে আপনি এই ভিডিওটি দেখবেন। যদি আপনি সর্বপ্রথম এই ভিডিওটি দেখেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, এজন্য আপনি সর্বপ্রথম আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটি দেখে নেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। এখন দেখুন আমি রেডেক্স কুরিয়ারের মোবাইল অ্যাপসে চলে আসছি। তো যে কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য কাস্টমারের নেম, অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য আপনি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পার্সেল ডেলিভারি করুন, এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে আসার পর আপনার এই কাস্টমারের নেম, অ্যাড্রেস, ডিটেলসটা আপনাকে এখানে পূরণ করে দিতে হবে। তো আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি এটা করতে পারেন, অথবা আপনার গুগল ক্রোমে যেয়ে redex.com.bd লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করেন তখন আপনার এই নিচের দিকে আপনি প্লাস আইকন পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনার এখানে কাস্টমারের সকল ইনফরমেশন দিয়ে দিতে হবে। আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে করেন তাহলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। redex.com.bd অথবা রেডেক্স ডেলিভারি লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এই ভিডিওতে মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব, দুইটাই কিন্তু আপনার সেম। আপনি যদি ওয়েবসাইট থেকে করেন তখন ওয়েবসাইট আসবেন, আর মোবাইল অ্যাপস থেকে করলে মোবাইল অ্যাপসে আসার পর আবার এই পার্সেল ডেলিভারি করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এইরকম ইন্টারফেস পাবেন। এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাড্রেস কালেকশন লিঙ্ক, নিচে আপনি একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি কপি করে আপনি কাস্টমারকে যদি পাঠিয়ে দেন, সে দেখা যাচ্ছে তার নিজের অ্যাড্রেসটা এখানে পূরণ করে দিতে পারবে, বাকিটা আপনি নিজে করে নেবেন। যদি আপনি কাস্টমারকে লিঙ্ক পাঠান এবং লিঙ্কে ক্লিক করার পর তার ওইখানে এইরকম আপনার শো করবে, এখানে সে তার নাম দিয়ে নেবে, তারপরে এখানে তার ফোন নাম্বার দিয়ে নেবে এবং তার নিজের অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবে। তারপর হচ্ছে ডেলিভারি এরিয়াটা সে সিলেক্ট করে দিবে, তারপর এখানে সাবমিট করে দিবে। এবং সাবমিট করার পর আপনি যদি মার্চেন্ট প্যানেলে আসেন, ধরেন আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার এই উপরের দিকে সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাড্রেস বুক, এই অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকেও এই কাস্টমার অ্যাড্রেস কালেকশন লিঙ্ক, এই লিঙ্কটি এখান থেকেও আপনি কপি করতে পারেন। যদি আপনার ওই অপশনে গেলে লিঙ্ক কপি না হয় তখন আপনি এখান থেকে কপি করতে পারেন। এবং কপি করে লিঙ্কটি পাঠানোর পর একটু আগে যেরকম দেখালাম ওইগুলো যদি সে পূরণ করে দেয় তখন আপনার এইখানে এরকম শো করবে। যেমন আমি একটি পূরণ করছি, এরকমভাবে দেখাচ্ছে। আপনি যদি 10 জনকে পাঠান তখন আপনার টোটাল নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন যে কতজন আপনার অ্যাড্রেসটা বুক করে দিল। আপনার যদি 10 জন কাস্টমার হয় 10 জনকে আপনি এরকম লিঙ্কটা পাঠিয়ে দিবেন, তারা তাদের অ্যাড্রেসগুলো পূরণ করে দিবে, তারপর আপনি এখানে এরকম দেখতে পারবেন। তো এইরকম আসার পর আপনি এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট পার্সেল, এই ক্রিয়েট পার্সেল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। যেমন এখানে আপনি কাস্টমারের নাম্বার দেখতে পাচ্ছেন, তারপর তার নাম দেখতে পারবেন এবং নিচে তার দেওয়া ঠিকানাগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং বাকি নিচে যেগুলো খালি আছে এগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। এরকমভাবে আপনি চাইলে লিঙ্ক কপি করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদের নাম, অ্যাড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করে দেখিয়ে দিব। এর জন্য এই ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডিলিট করে দিব। আবার আমি ব্যাকে চলে যাব, আবার এই পার্সেল তৈরি করুন এই অপশন চলে যাব। তো আশা করি আপনার এই কাস্টমার অ্যাড্রেস কালেকশন লিঙ্ক এটা সম্পর্কে বুঝতে পারছেন। তো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন পিকআপ পয়েন্ট ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকআপ পয়েন্ট আপনি সিলেক্ট করে দিবেন। আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পিকআপ পয়েন্ট আপনি দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। তো আমি এটা সিলেক্ট করে দিব। তারপর নিচের অপশনে আপনার কাস্টমারের ইনফরমেশন, এখানে আপনার কাস্টমারের সর্বপ্রথম আপনি নাম্বার দিয়ে নেবেন এবং তার নামটা আপনি এখানে লিখে দিবেন। এবং কাস্টমারের নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি নিচে কাস্টমারের এই রেডেক্স কুরিয়ারের মাধ্যমে কতগুলো পার্সেল ডেলিভারি করা হয়েছে এবং সে কতগুলো পার্সেল রিসিভ করছে এবং কতগুলো পার্সেল সে রিটার্ন করছে ওইটার আপনার হিস্টোরি আপনি দেখতে পারবেন। যেমন রেডেক্স কুরিয়ার থেকে আমাকে একটি মাত্র পার্সেল ডেলিভারি করা হয়েছে, তার ভিতরে একটি পার্সেল আমার ডেলিভারি হয়েছে এবং এখানে রিটার্ন দেখাচ্ছে 0। এর মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আপনি যে কাস্টমারের অর্ডার নিলেন ওই কাস্টমারটি জেনুইন কাস্টমার নাকি ফ্রড কাস্টমার। অনেকে দেখা যাচ্ছে এরকম অনলাইন থেকে অর্ডার করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো পার্সেল রিসিভ করে না, তারা মোবাইল নাম্বার বন্ধ করে রাখে। তো সেক্ষেত্রে আপনার এইখান থেকে আপনি তা যাচাই করতে পারবেন। এবং নিচে আপনার এখানে একটা ডিটেলস দিয়ে দিয়েছে, আপনার কাস্টমারের ফোন নাম্বারের উপর ভিত্তি করে পূর্ববর্তী কোনো ঠিকানা পাওয়া গেলে তা এখানে সাজেস্ট করবে। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিকানাটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে। যদি আপনার কাস্টমারকে রেডেক্স কুরিয়ার থেকে এর আগে পার্সেল ডেলিভারি করা হয় এবং যে ঠিকানায় ডেলিভারি করা হয়েছে ওই ঠিকানাটা আপনার এখানে সাজেস্ট করবে। আর যদি এখানে আপনার 00 দেখেন এর মানে হচ্ছে ওই কাস্টমারকে রেডেক্স কুরিয়ার থেকে এর আগে কখনো পার্সেল ডেলিভারি করা হয়নি বা সে এর আগে কখনো অনলাইন থেকে অর্ডার করেনি। যদি আপনার নিচে দেওয়া এই অ্যাড্রেসটি যদি কাস্টমার
কাস্টমারের সঠিক অ্যাড্রেস হয় তখন আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিলে অটোমেটিক এখানে ঠিকানাটা উঠে যাবে। আর যদি আপনি নতুন করে ঠিকানা দিতে চান তখন আপনি এই নতুন ঠিকানা দিন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ঠিকানা লিখুন। এখানে মূলত আপনি কাস্টমারের ডিটেলসে ঠিকানাটা লিখে দিবেন। তার নিচের অপশনে এখানে এলাকা সিলেক্ট করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এলাকাটা সিলেক্ট করে নেবেন। তো আমি চিটাগং সিলেক্ট করে নিলাম, তারপর আগ্রাবাদ দিয়ে নিলাম। অথবা আপনি উপরের দিকে যে সার্চ অপশন দেখলেন ওই সার্চ অপশনে তার অ্যাড্রেসটা লিখে সার্চ দিলে চলে আসবে। তো এরকম ভাবে আপনার কাস্টমারের ঠিকানা এবং এলাকা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ট ইনভয়েস আইডি। এইখানে মূলত আপনার নিজস্ব কোনো এই পার্সেল বা প্রোডাক্টটি চেনার জন্য নিজস্ব কোনো যদি কোড থাকে তখন আপনি এই কোডটি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার কোনো কোড বা নাম্বার না থাকে তখন আপনি এটা খালি রাখবেন। এটা কিন্তু আপনার নিজস্ব ইনভয়েস নাম্বার। যদি আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলের কোনো ইনভয়েস নাম্বার থাকে তখন আপনি ইনভয়েস নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। আর যদি না থাকে তখন আপনি এটা খালি রাখবেন। এটা যে দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা অপশনাল এখানে লিখে দিছে। তো আমি এখানে আমার প্রোডাক্টটি চেনার জন্য আমি একটি কোড দিয়ে নিই। তার নিচের অপশন হচ্ছে পার্সেলের ওজন। এখানে মূলত আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন কতটুকু তা আপনি এখানে দিয়ে নেবেন, এবং এটা কিন্তু আপনার গ্রাম অনুযায়ী দিতে হবে। যদি আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি 1 কেজি হয় তখন আপনি এখানে 1000 দিয়ে নেবেন, কারণ এটা আপনার গ্রাম অনুযায়ী তারা কাউন্ট করবে। এবং আপনার এই পার্সেলের ওজনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার রেডেক্স কুরিয়ারে চার্জ নির্ধারণ করে থাকে। তো আপনার পার্সেলের সঠিক ওজন যদি আপনি জানেন তখন আপনার ওই পার্সেলের ওজনটি আপনি এখানে দিয়ে নেবেন। আর যদি আপনি ওজন না জানেন তখন আপনি এটা খালি রাখবেন। তাদের পিকআপ ম্যান আপনার লোকেশনে এসে পার্সেল নিয়ে যাওয়ার পর তারা নিজে থেকে আপনার ওজন মেপে আপনার এই অ্যাপসে আপডেট করে দিবে। তারপর নিচের অপশনে দেখতে পাচ্ছেন আপনার পার্সেলের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য টিক দিন। এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফ্রাজেল আর একটি হচ্ছে লিকুইড। আপনি যে প্রোডাক্ট বা পার্সেলটি পাঠাচ্ছেন ওই প্রোডাক্ট বা পার্সেলটি কি ধরনের পার্সেল, যদি আপনার ভঙ্গুর বা শক্ত জাতীয় হয় তখন আপনি এখানে ফ্রাজেল এটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার লিকুইড বা তরল জাতীয় প্রোডাক্ট বা পার্সেল হয় তখন আপনি লিকুইড সিলেক্ট করে নেবেন। এবং দেখা যাচ্ছে কাস্টমারকে আপনি 3টা পার্সেল দিচ্ছেন, যার ভিতরে 2টা হচ্ছে আপনার ভঙ্গুর টাইপের প্রোডাক্ট মানে ফ্রাজেল টাইপসের প্রোডাক্ট, আর একটা হচ্ছে ধরেন তরল বা লিকুইড জাতীয় প্রোডাক্ট। যদি এরকম হয় তখন আপনি এই দুইটাই আপনার সিলেক্ট করে নেবেন। যদি শুধুমাত্র ফ্রাজেল আইটেম হয় তখন আপনি ফ্রাজেল সিলেক্ট করবেন, আর যদি শুধুমাত্র লিকুইড হয় তখন লিকুইড সিলেক্ট করবেন। এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করুন। এই অপশনে ক্লিক করে আপনার ওই প্রোডাক্টের ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে সার্চ করে প্রোডাক্টের ক্যাটাগরিটি বের করে নিতে পারেন, অথবা আপনার নিচের দিকে আসলে এখানে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন। আপনার প্রোডাক্টটি যে ক্যাটাগরি হবে ওইটা সিলেক্ট করে নেবেন। এবং আপনি এখান থেকে যদি ক্যাটাগরির ভিতরে যদি আপনার ওই প্রোডাক্টটি না থাকে নিচের দিকে আসার পর আপনি এখানে আদার্স অপশন পাবেন, এই আদার্স অপশনে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের অপশনে দেখতে পাচ্ছেন ক্যাশের পরিমাণ লিখুন এবং পণ্যের বিক্রয় মূল্য। এই ক্যাশের পরিমাণের এখানে আপনার কাস্টমারের কাছ থেকে কয় টাকা নিতে হবে ওই পরিমাণটা আপনি এখানে লিখে দিবেন। এবং আপনার এই পণ্যের মূল্যের এখানে আপনার প্রোডাক্ট বা পার্সেলটির যে বিক্রয় মূল্য আছে, কত টাকা আপনি বিক্রি করলেন তার পরিমাণ আপনি লিখে দিবেন। ধরেন আপনার প্রোডাক্টের বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা এবং আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, তাহলে টোটাল আসে আপনার 650 টাকা। তো টোটাল 650 টাকা আপনি ক্যাশের পরিমাণে লিখে দিবেন, মানে 650 টাকা লিখবেন। যেহেতু আপনার পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, ওই পণ্যের বিক্রয় মূল্যের এখানে আপনি 500 টাকা দিয়ে নেবেন। এবং আপনি কাস্টমারের কাছ থেকে যদি কোনো টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেন তো অ্যাডভান্সের টাকা বিয়োগ করে আপনার এইখানে ক্যাশের পরিমাণে বাকি টাকাটা আপনি লিখে নেবেন। মূলত আপনার এই ক্যাশের পরিমাণের এখানে কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটি দিয়ে ডেলিভারি ম্যান টোটাল কয় টাকা রিসিভ করবে তার পরিমাণটা আপনি এখানে লিখে দিবেন। যদি আপনি অ্যাডভান্স নেন বা না নেন, বিক্রয় মূল্য এখানে কয় টাকায় ওই প্রোডাক্টটি বিক্রি করলেন তার পরিমাণটা এখানে আপনি লিখে দিবেন। আর যদি আপনার সম্পূর্ণ টাকা আপনি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ফেলেন, যে কাস্টমারকে শুধুমাত্র প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করলেই হবে, তার কাছ থেকে কোনো টাকা নিতে হবে না, তখন আপনি ক্যাশের পরিমাণের এখানে 0 দিয়ে দিবেন। কিন্তু আপনার এই পণ্যের বিক্রয় মূল্যের এখানে পণ্য যে কয় টাকা আপনি বিক্রি করছেন তার পরিমাণ অবশ্যই আপনি লিখে দিবেন। তারপর নিচের অপশনে দেখতে পাচ্ছেন স্পেশাল ইনস্ট্রাকশন। এখানে যদি আপনি ডেলিভারি ম্যানকে কোনো স্পেশালভাবে ইনস্ট্রাকশন দিতে চান তাহলে আপনি ওইটা এখানে লিখে দিতে পারেন। এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। যদি আপনি ডেলিভারি ম্যানকে কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দিতে চান তাহলে আপনি এটা এখানে লিখে দিবেন। তারপর নিচের অপশনে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার পিকআপ অ্যাড্রেস থেকে ডেলিভারি চার্জ। টোটাল আপনার কালেকশন অ্যামাউন্ট হচ্ছে 650 টাকা। মূলত কাস্টমারের কাছে প্রোডাক্টটি দিয়ে 650 টাকা কাস্টমার থেকে নিবে। তারপর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 69 টাকা। যেহেতু আমি চট্টগ্রাম জেলার মার্চেন্ট এবং এই পার্সেল বা প্রোডাক্টটি ডেলিভারি হবে চট্টগ্রাম জেলার ভিতরেই, যার কারণে এখানে ডেলিভারি চার্জ দেখাচ্ছে 69 টাকা। আপনি যে জেলার মার্চেন্ট হবেন এবং ওই জেলার ভিতরে কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি আপনি ডেলিভারি করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ নেবে 69 টাকা এবং সিওডি চার্জ নেবে 00, মানে কোনো সিওডি চার্জ নেবে না, ক্যাশ অন ডেলিভারি চার্জ নেবে না। কিন্তু আপনার এক জেলা থেকে যদি অন্য জেলা আপনি ডেলিভারি করেন তখন কিন্তু আপনার ডেলিভারি চার্জের পরিমাণ বেড়ে যাবে, এবং ওজনও যদি আপনার 1 কেজির উপরে চলে যায় তখন কিন্তু আপনার ডেলিভারি চার্জ দুইটাই আপনার বেড়ে যাবে। লোকেশনের কারণে একটা বাড়বে এবং ওজনের উপরে ভিত্তি করে একটা বাড়বে। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন মোট পরিশোধযোগ্য 581 টাকা।
মূলত আপনার ওই কাস্টমারের কাছ থেকে 650 টাকা রিসিভ করে তারা তাদের সার্ভিস চার্জ কেটে রেখে বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনাকে পাঠিয়ে দিবে। তো আমি যদি এখন ধরেন ওজনের এখানে 1 কেজির জায়গায় ধরেন আমি এখানে 1200 গ্রাম দিয়ে নিই, 1 কেজি 200 গ্রাম দিলাম, 1200 দিলাম। এখন যদি আমি নিচে আসি, এখন এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু 84 টাকা হয়ে গেছে। আমি কিন্তু লোকেশন চেঞ্জ করিনি, লোকেশন কিন্তু আমার চিটাগংয়ে আছে। এখন যদি আমি ধরেন লোকেশনটাও আমি চেঞ্জ করে দিই, ধরেন আমি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, তো ধরেন আমি এটা ঢাকা পাঠাবো, এই ঢাকা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ধরেন 100 ফিট এটা সিলেক্ট করলাম। এখন নিচের দিকে আসলে আপনি এখানে ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন 181 টাকা এবং সিওডি চার্জ আপনার 6 টাকা 50 পয়সা। মূলত আপনার এই 650 টাকার 1% তারা সিওডি চার্জ কাটবে। আবার যদি আপনি ওজনটা কমিয়ে দেন, ধরেন 1200 জায়গায় 1 কেজি করে দিলাম, 1000 দিলাম, দিয়ে দেওয়ার পর নিচে আসলে এখন আপনি এখানে ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন 150 টাকা হয়ে গেছে। এরকমভাবে আপনার পার্সেলের ওজন এবং লোকেশনের উপর ভিত্তি করে তারা ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে। তো আপনার এরকমভাবে সব কিছু পূরণ করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশনে আপনি ক্লিক করবেন। এখন দেখুন আমাদের কিন্তু পার্সেল আপডেট করা হয়ে গেছে। এখন এই পার্সেলের আপডেট দেখার জন্য আপনার এই পার্সেল আপডেট করুন এই অপশন আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পিক আপ পেন্ডিং এবং এখানে আপনি একটি অর্ডার আইডি দেখতে পাচ্ছেন। এই পার্সেলের গায়ের উপরে আপনি দেখতে পাচ্ছেন একটি অর্ডার আইডি। এটা মূলত হচ্ছে আপনার এই যে পার্সেলটি ক্রিয়েট করলেন এটার অর্ডার আইডি। আপনি রেডেক্স কুরিয়ারে কাস্টমারের নেম অ্যাড্রেস ডিটেলস দিয়ে এরকমভাবে আপডেট করার পর যখন আপনার ওই কাস্টমারের প্রোডাক্ট বা পার্সেলটা আপনি যখন প্যাকেজিং করতে যাবেন তখন আপনি প্যাকেজিং এর গায়ের উপরে আপনি এই অর্ডার আইডিটি লিখে দিবেন। তাহলে আপনার রেডেক্স কুরিয়ারের বুঝতে সুবিধা হবে যে এই পার্সেলটি মূলত কার। যদি আপনি একসাথে 10টি পার্সেল দেন তাহলে দেখা যাচ্ছে 10 জন আলাদা আলাদা লোকের পার্সেল, তো এটা যেন তারা ঘোলাই না ফেলে এজন্য আপনি এই অর্ডার আইডি বা ওই পার্সেলটি চিহ্নিত করার জন্য আপনার এই অর্ডার আইডিটা আপনি লিখে দিবেন। এছাড়া আপনি কাস্টমারের নাম, ঠিকানা এবং অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারও আপনি চাইলে আপনার পার্সেলের গায়ের উপরে লিখে দিতে পারেন। এখন আপনার এই পার্সেলের যদি আপনি কোনো কিছু এডিট করতে চান, যে কোথাও যদি আপনি ভুল দিয়ে ফেলেন এখন আপনি এডিট করতে যাচ্ছেন, তখন আপনি 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পার্সেলের ডিটেলস দেখার জন্য এই পার্সেল ডিটেলস, তারপর এডিট পার্সেল, তারপর আপনার এই ডিলিট করার জন্য ডিলিট পার্সেল। যদি আপনি এডিট করতে চান তখন এডিট পার্সেল এই অপশনে ক্লিক করলে আপনার এডিট প্যানেল নিয়ে আসবে। আর আপনি পার্সেলের ডিটেলস দেখার জন্য এই পার্সেল ডিটেলসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পার্সেলের সকল ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি এই পার্সেল সম্পর্কে কোনো যদি রিপোর্ট ইস্যু করতে চান তখন আপনি উপরের দিকে এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে বিষয়ের উপর আপনি রিপোর্ট করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দিলে তাদের কাছে রিপোর্ট চলে যাবে। তাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিয়ে তাদের সাথে আপনি ডিটেলসে কথা বলতে পারবেন। মূলত আপনি এই রেডেক্স কুরিয়ারে আপনি যে কোনো পার্সেল বা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এরকমভাবে আপনি কাস্টমারের নেম অ্যাড্রেস ডিটেলস দিয়ে আপনি আপডেট করে দিতে পারেন। এবং অবশ্যই আপনার এই পিক আপ রিকোয়েস্ট পাঠাতে হলে আপনি যেদিন প্রোডাক্টগুলো আপনি তাদের হাতে দিতে চান ওই দিনের বিকাল 4টার ভিতরে আপনি এখানে অ্যাপসের ভিতরে আপডেট করে দিবেন। যদি আপনি 4টার পরে দেন তখন কিন্তু আপনার ওই দিন তাদের পিক আপ ম্যান আসবে না, তার পরের দিন এসে আপনার কাছ থেকে পিক আপ করে নিয়ে যাবে। তো আপনি যেদিনকার পার্সেলগুলো তাদের হাতে দিতে চান ওদিনকে আপনার দুপুর 2টা অথবা 4টার ভিতরে পিক আপ রিকোয়েস্টের জন্য আপনি পার্সেল আপডেট দিয়ে রাখবেন। এবং আপডেট দিয়ে দেওয়ার পর বিকাল 4টার পরে এসে তাদের পিক আপ ম্যান আপনার লোকেশন এসে আপনার কাছ থেকে পার্সেল বা প্রোডাক্টগুলো তারা নিয়ে যাবে এবং পিক আপ ম্যান আসার সময় আপনাকে কল দিয়ে আসবে আপনার লোকেশনে যে পার্সেলগুলো নেওয়ার জন্য আসতেছে। এরকমভাবে আপনি যে কয়েকজন কাস্টমারকে আপনি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চান তাদের প্রত্যেকের নাম, অ্যাড্রেস, ঠিকানা দিয়ে আপনার এই অ্যাপসে আপডেট করে দিতে হবে। একদিনে যদি আপনি 10টি পার্সেল পাঠান বা 10টি প্রোডাক্ট যদি ডেলিভারি করেন 10টি আলাদা আলাদা ঠিকানায়, তখন আপনার এইরকমভাবে 10 জন কাস্টমারের নাম, ঠিকানা, অ্যাড্রেস আলাদা আলাদাভাবে দিয়ে এরকম প্রত্যেকটি পার্সেল ক্রিয়েট করে দিতে হবে। এবং অবশ্যই আপনি যদি রেডেক্স কুরিয়ারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেডেক্স কুরিয়ারে কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া পাঠাও এবং স্ট্রিট ফাস্ট কুরিয়ার নিয়ে অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। ভিডিওর প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং এখানে যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।